তাহলে আমরা যারা এখনো মনের মধ্যে তৃপ্তি পাই না, আমরা কোন একটা ইসলামের ডাক দিলে, যুদ্ধের জন্য ডাক দিলে আমরা এখন জিহাদের কথা বলতে পারি না, বললেও সমস্যা। আবার কেউ কেউ বলে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আপনারা এগুলো কেন বলবেন? অথচ জিহাদের কথা এটা মানুষ যেরকম নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, ইসলামের জন্য যুদ্ধ করা ফরজ। সুবহানাল্লাহ। আমাদের আজকে ওয়াজ করতে করতে আমাদের এমন করতে হয়েছে, আমরা শুধু আমলের কথা বলি, নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, একটা কথা বলে দিচ্ছি, বুঝতে হবে প্রত্যেক নামাজি জান্নাতি না, প্রত্যেক রোজাদার জান্নাতি না, প্রত্যেক হজকারী জান্নাতি না। তারা জান্নাতি যারা আল্লাহকে মানার পরে রসুলকে ভালোবেসেছেন, রসুলকে মেনেছেন। অনেক মুনাফিক ছিল যারা নামাজ পড়েছেন, অনেক মুনাফিক ছিল যারা রোজা রেখেছেন, অনেক বেশি ইবাদত করেছেন। আল্লাহ রসুল তাদেরকে বলেছেন, তাদের পিছন থেকে, তাদের বংশ থেকে আসবে, আমার সাথে যারা বিয়াদবি করবে, তাজিম রাখবে না, সম্মান করবে না, যারা অস্বীকারতা করবে, যারা ইসলামের ক্ষতি করবে, ওই সমস্ত ব্যক্তি ওই নামাজ থেকে আসবে, ওই সমস্ত ব্যক্তি ওই হজকারী থেকে আসবে, ওই রোজা থেকে আসবে। তাহলে হচ্ছে যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, ওই ব্যক্তিগুলো দিয়ে ইমানদার তা বলা যাবে না। ইমানদারের প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে মানার পাশাপাশি রসুলকে মানা, রসুলকে তাজিম করা। একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা যে আল্লাহ আছে, আল্লাহ একজন, আমরা নিজ থেকে জানি না, আমরা বুঝতাম না। যখন আল্লাহ রসুল বলেছেন, এটা কোরআন শরীফের আয়াত, সাহাবারা বলছে কোরআন শরীফ, যখন বলতেন হাদিস শরীফ, আমরা বলছি হাদিস শরীফ, কিন্তু যদি না বলতেন, উনি যদি না আসতে, যদি সহজে আল্লাহ বলতেন আমি আল্লাহ, আমরা মানতাম না। আমরা বলতেন এটা একটা আজগুবি কথাবার্তা। কিন্তু আল্লাহ রসুল আসার পরে ওনার মুজিজা, ওনার হিকমতের কারণে, ওনার ইসলামী দাওয়ার কারণে আজকে আমরা আল্লাহকে চিনেছি। যে আল্লাহকে চিনেছি যার মাধ্যমে, তাকে অস্বীকার করে কখনো জান্নাত হতে পারি না। তারপর দেখেন, এই যে আমি যে বললাম, তোমরা তাদেরকে মৃত্যু বলি না, তোমরা জিহাদ করো। এই জিহাদের কথা বলতে গেলে এখন বর্তমান দেখা যায়, বিশেষ করে আমাদের দেশের মধ্যে এখন একটা ওয়াজ সামান্য করলে পরবর্তী এসে জুমার পরেরটা বানানোর প্রয়োজন হবে না, তাকে অটোমেটিক